আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আজকের রেসিপি পালং শাক ভাজি। শাকের মধ্যে পালং শাক সবচেয়ে বেশি উপকারী। এটা ভাজি করা অনেক সহজ, খেতে বেশ ভালো লাগে। চলুন একদম সহজভাবে পালং শাক ভাজি করার রেসিপিটি দেখিয়ে দিই। পালং শাক ভাজি করার জন্য আগে কেটে নেব। প্রথমে শাকের মূলের অংশ কেটে ফেলে দিচ্ছি। এক আটি শাক এভাবে প্রথমে মূলের অংশ ফেলে দিবেন। এরপর ডুবো পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন এক আটি শাক মূল কেটে ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ভাজি করার জন্য ছোট ছোট করে কেটে নিব। খুব সহজ একটা কাজ। আমি কিভাবে করছি দেখুন। এভাবে সবগুলো শাক কেটে নিব। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন শাক অনেক বেশি দেখাচ্ছে, একটু পর দেখবেন শাক অনেক কমে গেছে। শাক দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। নেড়ে শাকের সাথে লবণ মিশিয়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দেওয়া যাবে না। চার 5 মিনিট পর দেখবেন শাক থেকে অনেক পানি বের হয়েছে। তখন চুলা কিছুটা বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচ বাড়িয়ে দিলে পানি দ্রুত টেনে যাবে। দেখুন পানিটা টেনে গেছে। এবার শাক উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন শাক ভাজি করার জন্য মিডিয়াম আঁচে একটা প্যান গরম করেছি। প্যানে দিচ্ছি সামান্য তেল, 2-3 টেবিল চামচ হবে। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন কুচি। নেড়ে নেড়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুন 1 মিনিটের মতো ভেজে এবার শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। মরিচ নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে এবার শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই হবে। আমাদের পালং শাক ভাজি রেডি। দেখলেন কত সহজ। এরকম অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে আছে, ঘুরে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।